চলে এলাম বাঙালির চিরপরিচিত একখানা সাধারণ রান্না নিয়ে। সাধারণ রান্নাটা ঠিকই, কিন্তু আমরা সকলেই কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসি। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে দেখো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো আমি একটু নুন হলুদ দিয়ে এটাকে মেখে নেবো। এটা তো আর কিছু করার নেই, সবাই আমরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে জানি বাঙালিরা, তবে এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। সেটাই আমি আজকে কিভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চিংড়ি মাছটা বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করা ছিল। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, পিঠের শিরাটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবে। আমার হাতটা ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। যেহেতু বাঙালির ট্র্যাডিশনাল রান্না এটা চিংড়ি মাছ, সেহেতু অবশ্যই সর্ষের তেল আর ঘি ব্যবহার করব আমি। প্রথমে আমি মাছগুলো সামান্য একটুখানি সর্ষের তেল, দেখো 1 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর 1 চা চামচ মতন ঘি দিয়ে নেব। এই দুটো দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ঘিটা যখন দেখো তেলের মধ্যে গলে গেছে, তখন তেলটা গরমও হয়ে গেছে, এখন আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। বিশেষ করে মালাইকারিতে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু একদম খারাপ লাগবে খেতে। চিংড়ি মাছটা দেখো দেখিয়ে দিচ্ছি, যারা একদমই জানো, যখন এরকম গুটিয়ে যাবে তখন এই মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাছটাকে তুলে নেব। যে পাত্রটা আমি মেখে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যেই আমি তুলে রেখে দিলাম মাছটা। মাছটা ভাজার পর দেখো আর কিন্তু তেল নেই কড়াইতে, সামান্য তেলই দিয়েছিলাম আমি, আর একটুখানি 2 টেবিল স্পুন মতন তেল আমি কিন্তু দিয়ে নিলাম এর মধ্যে। তেলটা গরম হতে বেশি সময় লাগবে না। তেলটা দেখো গরম হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচনো অ্যাড করে দেবো। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধুদের পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো পেঁয়াজটা ভাজতে ভাজতেই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এই জারটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখন। যেহেতু নামটা মালাইকারি, সেই জন্য আমাদের মালাইয়ের টেক্সচার আনতে হবে বা ক্রিমি টেক্সচার আনতে হবে। আমি এখানে সেই জন্য দেখো 1 চামচ আর কি পোস্ত দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো এখানে কয়েকটা কাজু বাদাম। খুব বেশি দিতে হবে না, সব উপকরণ দেবো বলে খুব কম দিচ্ছি, আর কিছুটা পরিমাণ নারকেল। আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ নারকেলের কালো অংশটা কিন্তু আমি ছুলে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমরা একটু জলের সাহায্যে পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দুর্ভাগ্যবশত যেটা আমি দিয়েছি অথচ শুট হয়নি, সেটা হচ্ছে চা চামচের হাফ চামচ আমি এখানে কালো সর্ষে অ্যাড করেছি। তোমরা চাইলে সাদা সর্ষে অ্যাড করতে পারো। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখো মশলাটাও আমাদের কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেবো।
চিংড়ি মাছের সাথে সাথে আমি এখানে যে নারকেল, পোস্ত, সামান্য একটু সর্ষে, কাজু বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। এই রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হয়, সেই জন্য আমি এর মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা যদি কেউ চাও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আসলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি সাদাই হয়, লাল রঙের হয় না। তাই আমি কিন্তু শুধু মাছের গায়ে হলুদ ব্যবহার করেছি, হলুদও কিন্তু ব্যবহার করিনি এখানে। এবার আমি জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দেবো। এবার দেখো আমি এর সঙ্গে অ্যাড করে দেবো একসাথেই নারকেলের দুধ। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে কারোর, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যদি এরকমভাবে মালাইকারি না বানিয়ে থাকো কেউ কোনো দিন, বাঙালি স্টাইলে যে চিংড়ি মাছের মালাইকারি হয় সেই রেসিপি যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। ফিরে এলাম কয়েক মিনিট পর। দেখো এটা কিন্তু উপর থেকে তেলটা ভেসে উঠেছে এবং ঝোলটাও বেশ ঘনত্বে চলে এসছে, একেবারে মালাইয়ের টেক্সচারে চলে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো নামাবার আগে স্বাদ মতন নুন। এই নুনটা আমি পরে এই জন্য দিলাম যে এই জলটা শুকিয়ে গেলে চিংড়ি মাছ নুন পোড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য সবার শেষে নুনটা অ্যাড করলাম আমি। বাঙালি গরম মশলার গুঁড়ো মানে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর হচ্ছে একটুখানি জায়ফল জয়িত্রী দিয়ে দিলাম। নামাবার আগে সামান্য পরিমাণে ঘি, যেটা দিতেই হবে মালাইকারিতে। খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি অ্যাড করে দিলাম আমি। দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যে যারা নিজেদের পছন্দ মতন, প্রয়োজন মতন দিয়ে নেবে। বন্ধুরা এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে। স্ট্যান্ডিং টাইম দিলে তবেই কিন্তু এটার আসল স্বাদটা বেরোবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।